দেখেন তোজবাবুর ঘুম নেই। ওর মা ওকে 12:30টার মধ্যে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে গাটা মুছে উঠে দাঁড়ালেন। বসো, আমি আসছি, দিচ্ছি। আমার বসো বসো, সিট বেবি। তুমি ভালো করে বলো, নাহলে বসবে না। বসো। ওলে বাবালে আমার লক্ষ্মী চায় না। বসবে না। মার সাথে গোপু দাদার পুজো দিতে বসেছি। হ্যাঁ, গোপু দাদার পুজো হচ্ছে, উনি এসে গেছে। তা আমি একটু উকি মেরে কিন্তু মিষ্টির প্যাকেটটাও দেখলাম মা। ওরে বাবা, আরেকবার জিজ্ঞাসা করো কেমন করে খাওয়া মা, এটা কিরম করে খাওয়া, কিরম করে খাওয়া তুমি বলো। তুমি দেখাও, আগে দেখাও তুমি কিরম করে খাবা। আগে দেখো মা, কিরম করে খাবো মা। এই যে কিরম করে খাবা দেখাচ্ছে না তো। বলো আগে কিরম করে খাওয়া। তুমি আগে বলো কিরম করে খাওয়া। আগে দেখাতে হবে আমাকে যে তুমি কিরম করে খাওয়া। ওরকম করে এই দিদি নিয়ে ওই ইচ্ছি তো দিয়ে তো, আমি তো পক করে না খেয়ে নেবো। দেবে যাও। এইবার আমার পিছনে দৌড়বি না তুই, এতক্ষণ আসিস নি আমার কাছে, আসবি না। এই বডিডি, এই মিত্তিটা কিন্তু মা আমাকে দিয়েছে। খাবি না কিন্তু, একটু বলতে চেটে চেটে মিষ্টি খাচ্ছে, চেটে চেটে। দেয়নি তো, আটকে রেখেছি তো মিষ্টি এপারে, ও পাচ্ছে না তো হাতে। কি অবস্থা বদিদি, তুই হেবি দুষ্টু হয়ে গেছিস। উনি গোপু দাদার পুজো দেবে একদিকে, এই যে গোপু দাদা ওইদিকে মিষ্টি খাচ্ছে, আর ইনি এখানে মিষ্টি খাচ্ছে। আমার হাতটা যেন পরিষ্কার হয়ে যায়, আমার যেন হাত ধুতে না হয় মা। আরেকটু লেগে আছে। হ্যাঁ যাও, 1 মাসের কোটা কমপ্লিট মিষ্টি খাওয়ার, ঠিক আছে? হ্যাঁ, এটা কে খাবে? এগুলো কে খাবে? যাও, এবার পুজোটা কমপ্লিট করে নাও, যাও। হ্যাঁ, পেট পুজো কমপ্লিট হয়েছে, পুজো কমপ্লিট হয়েছে। এই যা ওর মা গোপুদের দুপুরবেলায় খাবার দিচ্ছে। আমার গোপু দাদার দিয়ে একটু খাওয়া হয়ে গেল। দেখেন ঠিক কী জন্য উনি গোপু দাদার কাছে এসে বসে যায়। আবার ওয়েট করবে গোপু দাদা কখন খেয়ে দিয়ে উঠবে, তারপরে আবার বুনুকে দেবে। হ্যাঁ, তো তুমি বসো, আমি চাইছো না। ওর মা আবার ওর মার আবার সেই